আমি বিশ্বাস করি স্বামী স্ত্রীর সম্পর্ক শুধু একটা দায়িত্ব না, এটা একটা বন্ধন, একটা বন্ধুত্ব, একটা নিরাপদ আশ্রয়, যেখানে দুইজন মানুষ একে অপরের সুখ দুঃখ ভাগাভাগি করে, একে অপরের শক্তি দেয়। সেদিন আমার হাজবেন্ডের বার্থডে ছিল, আমি ওর বার্থডেতে কিভাবে ওকে স্পেশাল ফিল করানোর চেষ্টা করলাম সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ সিলভি ফ্রম এসআর স্টোরিজ বাই সিলভি অ্যান্ড রিফাত। আই হোপ ইউ অল আর ডুইং গুড। প্রেগনেন্সির এই শেষ সময় প্রায় টাইমেই আমি অসুস্থ থাকি। অসুস্থ বলতে এই ভালো এই খারাপ মুড সুইং এর বিষয় তো রয়েছেই। তাই আগে থেকে একটু টেনশনে ছিলাম যে ওর বার্থডের দিনটাতে কি আমার আসলে ভালো লাগবে নাকি খারাপ লাগবে। ঠিক যেমন দেখেন 7 দিন আগে আমার বার্থডে ছিল 30শে মার্চ। তখন কিন্তু আমি কোনো প্ল্যানই করিনি, বাট রিফাত আমাকে অনেক বেশি স্পেশাল ফিল করিয়েছে। তো স্ত্রী হয়ে আমারও আমার স্বামীর উপরটি একটা কর্তব্য আছে, ওকে একটু স্পেশাল ফিল তো করানোই লাগে। প্রেগনেন্সির কারণে আমি এখন চাইলেও একা একা এতটা সাহস নিয়ে ঘোরাঘুরি করতে পারবো না মার্কেটে। তাই তো আমি নিজেই রিফাতকে সঙ্গে করে নিয়ে গেলাম ওর বার্থডে গিফট কেনার জন্য। এখন তো আর আমরা আলাদা নয়, একসঙ্গেই থাকি। তো চিন্তা করলাম যে ওকে আমি কিছু গিফট কিনে দেই। হয়তো সারপ্রাইজ দিতে পারবো না, তবে গিফট কিনে তো একটু ওকে স্পেশাল ফিল করানোই যায়। তাই কিন্তু আমি চলে আসলাম প্রথমে জুতার শোরুমে, তারপর চলে আসলাম ড্রেস দেখার জন্য। ওকে বললাম একটা শার্ট চয়েস করতে, আমাদের এসে এই শার্টটা পছন্দ হয় এবং ওকে ট্রায়াল দিতে বলি, এবং রিফাত ট্রায়াল দেয় এবং ওকে কিন্তু বেশ সুন্দর মানিয়েছে, ঠিক না? অ্যান্ড আমি আরো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি নেওয়া যায়। যদিও রিফাত কোনো কিছুই নিতে চাচ্ছিল না, কারণ কিছুদিন আগে ঈদ গিয়েছে, তখন আমাদের অনেক শপিং করা হয়েছে, মোটামুটি সবকিছুই আছে। আমি চাই যে কোনো কারো বার্থডে বলুন বা স্পেশাল ডে বলুন, আমি এমন কিছু গিফট করতে যেটা তার কাছে স্মৃতি হয়ে থাকবে এবং তার কাজে আসবে। যাই হোক, তারপরও কিন্তু আমি ওকে ব্লু কালারের শার্টটা কিনে দিয়ে আমরা চলে আসলাম রিফাতের পছন্দের আউটলেট জেন্টাল পার্কে। সো এখানে এসে আমি বসে আছি অ্যান্ড ও একটার পর একটা ট্রায়াল দিচ্ছিল, আমি জাস্ট দেখছিলাম আর বলছিলাম যে কোনটা ভালো লাগে আর খারাপ লাগে। আমি এখন কিন্তু চাইলেও অনেক বেশি ঘোরাঘুরি হাঁটাহাঁটি করতে পারি না, তবে আমি শপিং আসার আরেকটা কারণ আছে যে একটু হাঁটাহাঁটি তো এখন দরকার। আমরা যেহেতু উত্তরাতেই থাকি, তো আমাদের আশেপাশে সবকিছু, তো আমাদের আর কোনো প্রবলেম হয় না, আমরা হেঁটে হেঁটেই চলে যেতে পারি। রিক্সা দিয়েও কিন্তু বেশি একটা জার্নি করা লাগে না। বিয়ের পর থেকে সবসময় রাত 12টায় কেক কাটি আমরা একসাথে, এটা নতুন করে বলার কিছু নেই। সো এবারও কাটবো, তাই চিন্তা করলাম যে আমি যেহেতু একা একা সবকিছু এখন আর হ্যান্ডেল করতে পারবো না, তো কেকটা কিনে নিয়েই যাই, কারণ এটা তো জানবেই, আগে থেকেই বুঝে যাবে যে রাত 12টায় ওকে সাথে নিয়ে কেক কিনি বা না কিনি, আমি তো কেক কাটবই। যাই হোক, এখানে আমরা আজুয়াতে চলে আসলাম অ্যান্ড কেকের উপর বলে দিলাম হ্যাপি বার্থডে রিফাত লেখার জন্য। তারপর আমি একটা খাবার নিয়েছি, বাট এটার নামটা কি জানি, একটা পাই ছিল, আমার ঠিক মনে নাই, তবে দেখে খুব খেতে ইচ্ছা করছিল, তাই খেলাম। তাতে শরীরটাও বেশি একটা ভালো নয়, তাই ও আর ভিতরে কিছু খাইনি। বাসায় যাওয়ার পূর্বে আমরা এখান থেকে ডাব খেলাম। এত খাবারের মাঝে সব থেকে হেলদি হচ্ছে এই ডাব। ডাবের পানি যে কি পরিমাণ ভালো, প্রেগনেন্সিতেও কিন্তু ডাবের পানি খুবই উপকারী। প্রতি বছরই আমি রিফাতকে কোনো না কোনো সারপ্রাইজ দেই, তাই এবছর আমি ওর জন্য স্পেশালভাবে কিছু করতে পারছি না, এটা ভেবে আমার খুবই খারাপ লাগছিল। সন্ধ্যার পরে রিফাত যখন বাহিরে যায়, তখন আমিও একটা বোরকা পরে বা খিমার পরে চলে গেলাম বাহিরে এবং কিছু বার্থডে ডেকোরেশনের জিনিস কিনলাম, সাথে একটা ফুল কিনলাম। এখন কিন্তু সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে মার্কেট সবকিছু বন্ধ হয়ে যায়। আমিও এই টাইমে এসেছিলাম, ভেবেছিলাম ওর জন্য আরও কিছু কিনবো, কিন্তু মার্কেট একদম বন্ধ হয়ে গিয়েছিল। জাস্ট ফুলটা পেয়েছি, ফুলটা কিনে নিয়ে আসলাম আর সাথে কিছু ডেকোরেশনের জিনিস কিনেছি। এটা একদমই ওকে আমি সারপ্রাইজ দিব, কারণ প্রতি বছর ওকে আমি সারপ্রাইজ দিই। এবছর ওকে সারপ্রাইজ দিতে পারছিলাম না দেখে নিজের কাছে জানি কেমন একটু লাগছিল। রিফাত তখন বাসায় ছিল না, আমি এই বেলুনগুলো ফুলালাম, আমার সঙ্গে হেল্প করেছে আমার ছোট ভাই, দেন আম্মুও হেল্প করেছে। আর এদিকে দেখেন আমাদের বাসার ক্যাটগুলো কিন্তু বসে বসে দেখতেছে যে আমি কি করি না করি। এখন সবকিছু করতে একটু কষ্ট হয়ে যায়, যেহেতু প্রেগনেন্সি একদম লাস্ট টাইমে আছি, বাট তারপরেও আলহামদুলিল্লাহ আমি ফিট আছি, ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। বাই দ্য ওয়ে, আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন। আমার অবস্থা দেখেন একদম ঘেমে টেমে শেষ। এখানে আমি যে ব্যানারটা কিনেছিলাম হ্যাপি বার্থডে, ওইটারই একটা ছিল, তো ওটা কাট করে আমি ফুলের সাথে জয়েন করে দিলাম। আর এখন রিফাতকে রাত 12টায় গিফট করলাম। যদিও ডেকোরেশনটা আগেই দেখে ফেলেছে 12টা বাজার আগে, কিন্তু এই ফুলটা আমি লুকিয়ে রেখেছিলাম, জাস্ট 12টাকে স্পেশাল ফিল করানোর জন্য এই ফুলটা দিয়েছি। আর রিফাত তো বারবার করে বলতেছিল তুমি কিভাবে এত কিছু ম্যানেজ করলা। আমি সন্ধ্যাবেলা হাঁটার নাম করে বের হয়েছিলাম আর এগুলা কিনে নিয়ে এসেছি। মজার ব্যাপার হলো, আমি এটা কিনেছি উত্তরা সেক্টর 7 থেকে, আর রিফাত উত্তরা হাই স্কুলের সামনেই কিন্তু আড্ডা দিচ্ছিল, আর ও আমাকে দেখে ফেলেছে, কিন্তু ও এটা জানতো না যে আমি ডেকোরেশনের জিনিসগুলা কিনতে গিয়েছি। মানে আমি ধরাও খেয়েছি, কিন্তু
ওইভাবে ধরা খাইনি। হাউএভার দেন হচ্ছে 12টা বাজে আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটিং করি অ্যান্ড কেক খাওয়া দাওয়া। এই তো আজকের ব্লগে কিন্তু আমি শেয়ার করেছি আমার অনুভূতি, আমার ভালোবাসা, আর আমাদের সম্পর্কে ছোট্ট ছোট্ট সুন্দর মুহূর্তগুলো। শেষে একটাই কথা বলবো, আপনার প্রিয় মানুষটাকে ভালোবাসা প্রকাশ করতে কোনো বিশেষ দিনের দরকার নেই, তবে এই বিশেষ দিনগুলো আমাদের সেই ভালোবাসা একটু বেশি করে প্রকাশ করার একটা সুন্দর সুযোগ। আজকের এই দিনটা শুধু ওর জন্য না, আমাদের ভালোবাসার জন্য, আমাদের সম্পর্কের জন্য স্পেশাল। হ্যাপি বার্থডে এগেইন মাই ডিয়ার হাজবেন্ড। সবসময় ভালো থাকো এবং আমার সঙ্গেই থাকো, এই দোয়াই করি। আজ এ পর্যন্তই, দেখা হবে আমার নেক্সট অন্য কোনো ব্লগে। আপনারা যারা আমার ব্লগটি এতক্ষণ ধরে দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।